না না আপনি বলেন, বলেন বলেন। না না না, আরে বলেন না আপনি। না না বলেন আপনি, ফর্মালিটি আপনাদের শেষ করেন তারপরে আমি বলেন। না না না, ফর্মালিটি শেষ করেন। না না বলেন না, আমি তো চলে যাব এখন। আপনি বলেন, আমি চলে গেলে তো উঠা যাবে লোক। আপনি বলেন, আপনি, আমি শুনবো, ওয়াজ শুনতে আসছি। আরে ভাই আপনি বলেন না, আমি যেটা আমি চলে যাব এখন, আমি চলে যাব। আপনি বলেন, আপনি বলে চলে যান, আমি বসলাম। আপনি যতক্ষণ ওয়াজ করবেন আমি ততক্ষণ বসবো। না আমার সময় শেষ, আমার সময়টা শেষ। আপনি বলেন। আজকে ইচ্ছা স্বাধীনতা দিছেন দেখা বাপ দেখায় চলতে পারি। বাপ বোঝেন? আরে বাপ বোঝেন কি? বাপ বললাম, ওই শব্দটা বললে হয়তো খারাপ লাগবে। আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা অহংকার দেখায় চলতে পারি। অহংকার শব্দটা বললাম না, বাপ বললাম, বাপ। ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা, নাইলে কিন্তু এটা পরিচালনা করেন আল্লাহ, এটা আপনি পরিচালনা করেন না। যদিও এটা আপনার আর আমার, এটার পরিচালক আল্লাহকে মানেন না? মানেন না? মনের থিকা না মুখের থিকা? যদি মনের থিকা মানতাম, যদি মনের থিকা মানতাম, তাহলে কর্মচারী কোনোদিন মালিকের বিরুদ্ধে যায় না। জানে গেলেই চাকরিটা নট। নট বোঝেন? হ্যাঁ, আগামী মাস থেকে চুলা জ্বলবে না। এই জন্য যত তেল মারার সারাদিন মালিকরে মারতে থাকে, না মারে না? হ্যাঁ, এটা যদি মনের থেকে মানতাম আল্লাহ চালায়, তাহলে ডেলি 200 বার আল্লাহ কমসে কম বলতো। এখানে একজনও নাই 200 বার আল্লাহ বলে। রাগ হইলে করার কিছু নাই, একজনও এখানে নাই 200 বার ডেলি আল্লাহ বলে। আল্লাহ বলেন, কে বলে ডেলি 200 বার আল্লাহ? 200 বার ডেলি আল্লাহ বলেন? যুবক ডেলি 10 বার আল্লাহ বলে? বলুক তো হাত উঠে, যে আমি ডেলি 10 বার আল্লাহ বলি। বলবো না, বলি। বলি গ্রামার বুঝেন? যে ডেলি আমি 10 বার মনের থেকে আল্লাহ বলি। ইচ্ছা স্বাধীনতা দিছে তো, এই জন্য যেমন খুশি তেমন চলা যায়। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, তাহলে আপনার যেমন খুশি তেমন চলা সম্ভব ছিল না। আকাশটা আপনার চেয়ে আমার চেয়ে শক্তিশালী কম না। যেটার লম্বা পাশ আপনাদের বিজ্ঞান খুঁজা পায় নাই। রাগ হয়ে যাবেন? হ্যাঁ, 50 বছর আগে জমিনের দাম কতটুক ছিল এখানে? কয় টাকা? এখন কয় টাকা? 20 লাখ টাকা বিঘা। দাম বাড়াইছে কে? বাড়তে দেরি, আপনি বাবলইতে তো দেরি করেন নাই। আপনি তো পিছের কথা চিন্তা করলেন না, যে 1000 টাকা বিঘা 5000 টাকা বিঘা ছিল, ওই আল্লাহই তো কাঠা 20 লাখ বানায় দিছে। ঠিক আছে, আমি 2000 বার আল্লাহ বেশি বাড়ায় দিই, বিদায় তো আল্লাহ উল্টা কমায় দিছেন। যখন রোড ছিল না, ঘাট ছিল না, শুধু লাল মাটি ছাড়া আর কিচ্ছু ছিল না, তখন তো যতটুক আল্লাহ আল্লাহ করত, এখন তো এর চেয়ে 1000 গুণ আল্লাহ আল্লাহ কম করে। ঠিক না? না রাগ হয়ে গেল মনে হয়? বাবলো কোন হুজুরে ধৈরা লয়ে এলো। ঠিক না? ইচ্ছা সব ভালো মতে বোঝেন।
চলে যেতে হবে এইখান থেকে, থাকার সুযোগ নাই। আপনি যতই বাপ দেখান, ইতিহাস এটাই বলে এরকমও মানুষ দুনিয়ায় আসছে যে দুনিয়াওয়ালাদেরকে ভুলাইয়া নিজেই আল্লাহ হইয়া বসা গেছে। আপনি নাউজুবিল্লাহ পড়লে কি হবে? ইতিহাসের পাতায় বলে না, না বলে না? হ্যাঁ, ফেরাউন দুনিয়ার মানুষকে আল্লাহ ভুলাইয়া নিজেই আল্লাহ হইয়া বসে গেছিল, ঠিক না? মানুষও তো আল্লাহ মানছে, ঠিক না? নাইলে ও স্লোগান কোত্থেকে দিল, আনা রব্বুকুমুল আলা, আমি শুধু তোমাদের খোদা না, খোদার বাবা। আপনি এটা শুনে নাউজুবিল্লাহ পড়েন, পেপার পড়ে তো নাউজুবিল্লাহ একদিনও পড়েন নাই। পেপারে তো আজকে নিয়ে আসেন, আমি লেখা দেখায় দিব, গড ফাদার। পেপারে তো আজকেও লেখা আছে গড ফাদার। গড ফাদার অর্থ কি? আরে বলেন না, বলেন না, গড ফাদার অর্থ কি? হয়তো কইবেন ছাগলের বাবা, নাইলে কইবেন আল্লাহর বাবা, দুটার একটা তো কইবেন। হ্যাঁ, গড ফাদার তো আজকের পেপারও লেখা আছে। ওটা পড়া তো কোনোদিন আস্তাগফিরুল্লাহ পড়লেন না। প্রতিদিন তো পেপারওয়ালারা লেখে গডফাদার, ধরা ছোঁয়ার বাইরে। গডফাদাররা এটা করছে, ওইটা করছে। গডফাদারের অর্থ কি? আল্লাহর বাবা। এই জন্যই তো ডেলি আল্লাহ বলে না। তো যেটা বুঝাইতেছিলাম, কথা খুব কম হবে, কেননা 7:30টায় আসার কথা ছিল, রাস্তায় সময় খায়া ফেলছে। কেন বাংলাদেশের রাস্তাগুলা তো আমেরিকার রাস্তার চেয়ে উন্নত, ঠিক না? এই জন্য সব সময় রাস্তায় খায়া ফেলছে। সময় অল্পই দেওয়া হবে, আশা করি বুঝলে এতটুকুই যথেষ্ট হবে। তো কথার শুরু এখান থেকেই ছিল। কথার শুরু, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় আমরা ভাব নিয়ে চলতে পারি। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, তাহলে ভাব নিয়ে চলার কোনো সুযোগ ছিল না। আর ইচ্ছা স্বাধীনতা লম্বা দেন নাই, শুধু মৌত পর্যন্ত দিছেন। মৃত্যুর পরে ইচ্ছা স্বাধীনতাকে হরণ করা হবে। তখন আল্লাহ যেমন চাবে এমনই চলতে হবে। তো যেটা বুঝাইতেছিলাম, ছোট একটা জীবন দিয়ে আমাদেরকে অস্তিত্ব দিছেন। ছোট 60-70 বছরের একটা জীবন দিয়ে আমাদেরকে অস্তিত্ব দিছেন। আর এটা গইরা যাওয়ার জন্য অস্তিত্ব দিছেন, কাটায় যাওয়ার জন্য দেন নাই। কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি। বাধা সৃষ্টি করবেন না, কিচ্ছু বলবেন না। দেন দিয়া, কিন্তু দেন দিয়া শুনেন, কাজে দিবে। হট্টগোল করলে কথা বুঝে আসবে না, আর কথা আসবেও না, কেননা কথা উপর থেকে আসে, এখান থেকে আসে না। অন্যের আসলে আসতে পারে, আমার আসে না। এই জন্যই বুঝাইতেছিলাম যে আল্লাহর হুকুম হলো মনোযোগ দিয়ে শোনো, আর পরিবেশটাকে নির্জুম রেখে শোনো। আজকে যেমন খুশি তেমন চলতে পারি, কালকে কিন্তু যেমন খুশি তেমন চলতে পারবো না। আজকে যেমন খুশি তেমন চলতে পারি, কালকে কিন্তু যেমন খুশি তেমন চলতে পারবো না। আজকে যেমন খুশি তেমন চলতে পারি। আপনাদের ফর্মালিটি শেষ করেন, তারপরে কথা শুরু করব, ঠিক আছে?
না না আপনি বলেন, বলেন বলেন। না না না, আরে বলেন না আপনি। বসে শুনি, শোনার জন্য সুন্দর দরকার। না না বলেন আপনি, ফর্মালিটি আপনাদের শেষ করেন, তারপরে আমি আপনি বলেন। না না না, ফর্মালিটি শেষ করেন। না না বলেন না, আমি তো চলে যাবো এখন। আপনি বলেন। আমি চলে গেলে তো উঠা যাবে লোক। আপনি বলেন, আমি শুনবো, ওয়াজ শুনতে আসছি। আরে ভাই আপনি বলেন না, আমি যেটা আমি চলে যাবো এখন, আমি চলে যাবো। আপনি বলেন, আপনি বলে চলে যান, আমি চলে যাবো। আপনি যতক্ষণ ওয়াজ করবেন আমি ততক্ষণ বসবো। না আমার সময় শেষ, আমার সময়টা শেষ। আপনি বলেন। ভাই চলে গেলে লোক চলে যাবে। আমি শেষ জায়গায় চলে আসছি, এখনই শেষ করে দিব। তো যেটা আপনাকে বুঝাইতেছিলাম, যে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তো যেমন খুশি তেমন চলতে পারতাম না। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় চলতে পারি, নাইলে চলতে পারতাম না। এই জন্যই আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, মাঝে মাঝে আকাশটা দেখো, উচ্চতাটা দেখো। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি নাই। ওটা যদি আমি শাসন করতে পারি তো তোমাকেও কানে ধরে ঘুরাইতে পারতাম। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলেন না, শুধু এতটুক বলেন না জিরুন কাইফা তা'মালুন, কি করতেছো শুধু আমরা দেখতেছি। আর একটা শব্দ বলছেন ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, অপেক্ষায় থাকো সীমা রেখার, আমিও অপেক্ষায় আছি। আমি কোরআন থেকে বলতেছি, বানায়া বলতেছি না। হয়তো ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলা যায়, নাইলে বলছে আকাশ দেখো, উচ্চতা দেখো, খুঁটিবিহীন দেখো। এটা কিন্তু আল্লাহর অস্তিত্ব দেওয়া, এটা আল্লাহ চালায় বিদায় চলে, এটা কোনো প্রযুক্তি দিয়ে চলে না। প্রযুক্তি দিয়ে যদি মানুষের দেহ চালাইতে হইতো তাহলে খোলার সময় নাই, একজনেরটা চালানোর জন্য হাজারো না লক্ষ অপারেটর লাগতো, লক্ষ অপারেটর। প্রযুক্তি দিয়ে চালাইতে হলে একজনেরটা চালানোর জন্যই বিশাল এরিয়া একটা প্রজেক্ট খুলতে হতো। এটাই সত্য বলতেছি। যদি কিডনি কুদরত দিয়ে ডেলি 36 বার ডায়ালিসিস না হয়ে যদি প্রযুক্তি দিয়ে করতে হইতো, তাহলে আল্লাহ কিডনির রোগ এই জন্যই দিছে, মানুষকে বুঝানোর জন্য যে দেখ আমি কুদরত দিয়ে ডেলি 36 বার ডায়ালিসিস করি, আর তুই প্রযুক্তি দিয়ে কইরা দেখ 7 দিনে 7 বারও পারবি না। কোনো প্রযুক্তি নাই, ডাক্তারি সায়েন্স নাই যে 7 দিন ডায়ালিসিস করবে। যার 7 দিন ডায়ালিসিস করতে হয় ডাক্তার জবাব দিয়া দেয়, ওরা কোনো লাভ নাই। 7 দিনই যখন করতে হবে কোনো লাভ হবে না, ঘরে নিয়ে ফালায় রাখো, যেই কদিন বাঁচবে বাঁচবে, তারপরে চলে যাবে। উর্দে 5 দিন পারে, 5 দিন, 6 দিনও পারে না ডায়ালিসিস করতে সপ্তাহে। একবারে ডায়ালিসিসে 4 ঘন্টা লাগে, 4 ঘন্টা। টাকা বাদ দিলাম, আল্লাহ 36 বার কুদরত দিয়ে ডায়ালিসিস করেন। এই জন্য আল্লাহ বুঝাইতে চাইছেন যে ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায়, অস্তিত্ব দিলাম আমি, সাজাইলাম আমি, রক্ষণাবেক্ষণ করি আমি, লালন পালন করি আমি। নাইলে আপনার দুশ্মন শুধু আপনার চতুর্দিকের সবকিছু আপনার দুশ্মন। আমি 3টা দেখাবো, 3টা। জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না সাইজ করি, দেখি কোন কোয়ালিটির। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা,
প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ জিজ্ঞেস করে এত রাগ, খায় আপনারটা, নাফরমানি করে আপনার, আর কতদিন? যতদূর বয়স হয়েছে চিন্তা করেন, কাঠটা খাইলেন, কাঠটা পড়লেন, কাঠটা ব্যবহার করলেন, নুন কার খাইলেন, গুণ কতটুকু আল্লাহর গান। অতীত 15 বছর তো দেখে এলাম, সারাদিন যতক্ষণ তেল মারছে অতক্ষণ আল্লাহ আল্লাহ করলে সবগুলা কুতুব হয়ে যেত। সারা দিনে তো একবার আল্লাহ আল্লাহ করে নাই। দেখলাম তো মিডিয়াওয়ালাদেরকে তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিল। এখন আবার স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় দেয়, একটু পরে পরেই দেখি আবার পানিও খায়। মিডিয়া দেখেন না পানি খেতে? এটার নামই তো দুনিয়া। জমিন তো এটাই বলে, অনুমতি দেন না, সাইজ করি, দেখি কোন কোয়ালিটির। শুধু জমিন বলে না, কুল্লা ইয়াউমিন আওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না, সাইজ করি। সব তো আপনার ভোগ করে। অস্তিত্বটা কে দিছে? আপনার ভিতরে কোয়ালিটি কে রাখছে? মেধা কে দিছে? যোগ্যতা কে দিছে? লালন পালন কে করে? কয়বার আল্লাহ বলি? চেহারাটা কালকে দেখাইতে হবে। কোরআন এটাই বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। ভাই যখন খবর নিবে না, আর কে নিবে খবর আপনার? একজনও তো এখানে নাই এই পুরা মজলিসের ভিতরে যে বাবা 5,000 টাকা কাঠার জমিন দিয়া গেছে, এখন 50 লাখ টাকা কাঠা। শোয়ার সময় কার মনে ওঠে যে বাবা কবরে কেমন আছে? একজন হাত উঠায় বলুক যে ডেলি বিছনা যাওয়ার পরে আমার মনে ওঠে যে বাবা কেমনে আছে কবরে। কার মনেই তো বাবার কথা ওঠে না। দিয়া গেল তো বাবা, এখন আপনি জমিদার। ঘুমানোর সময়ও তো বাবার কথা মনে ওঠে না যে বাবা কবরে কেমন আছে। সন্তানেরই যখন বাবার কথা মনে আসে না, তো আপনার কথা কে মনে করবে? এই জন্যই তো কোরআন বলে তুমি ভুলের জগতে আসো। কোরআনের সূরাই আছে তুমি ধোঁকার জগতে আসো। লা ইয়াগুররান্নাকুম, ধোঁকার ভিতরে আসি। ইচ্ছা স্বাধীনতা দিছে, যেমন খুশি তেমন চলতে পারি, কিচ্ছু বলবে না। শুধু 2টা শব্দ বইলা দিছেন, নাযিরুন কাইফা তা'মালুন, শুধু দেখতেছি তুই করিস কি। ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, অপেক্ষা তুমিও করো আমিও করতেছি। সীমারেখায় পা দিতে দেরি, তোমাকে উঠায় আনতে দেরি করব না। দুনিয়ার কোনো মেশিন আসে নাই। লাইফ সাপোর্ট এটা একটা সান্ত্বনার মেশিন, ধোঁকার মেশিন। এটার ভিতরে যাকে দেয় ওই ডাক্তার ভাইবেই দেয়, ও আশীর্বাদ ভাবে যে ফিরবে না। ও নিজেই সিদ্ধান্ত নিয়ে দেয় যে আশীর্বাদ ফিরবে না, শুধু সান্ত্বনার জন্য ঢুকাইতেছি, যাতে রুগীর অভিভাবকরা না বলতে পারে যে আপনারা তো চেষ্টা করলেন না। নাইলে লাইফ সাপোর্ট একটা বুয়া মেশিন, সান্ত্বনার মেশিন, আর কিচ্ছু না। আমাকে চিনাইতে হবে না, আমি দুনিয়া কম চিনি না, রাগ হবেন না। আমি দুনিয়ার কম চিনি না। আমি বাংলাদেশের ওই অদ্বিতীয় ব্যক্তি যার আমার সমান দুনিয়া কেউ দেখে নাই। হ্যাঁ সত্য এটা। 103টা দেশ দেখছি, আর কত দেখমু কোন? 7 মহাদেশ দেখছি, আর কত দেখমু বলেন? আরো বাঁচলে দেখতে থাকমু। আমি চিনি লাইফ সাপোর্ট এটা কি মেশিন। আল্লাহ বলে অপেক্ষা করো, আমি অপেক্ষায় আছি। সীমারেখায় পা দিতে দেরি, তোমারে উঠায় সাইজ করতে দেরি করবো না। লাতুসআলুন্না আনিন নাঈম, সব আমি দিছি, একটাও কারো দেওয়া না। যতই আমরা পরের গান গাই না কেন, সাময়িক, একটাও কারো দেওয়া না, সব আল্লাহর দেওয়া। সব আল্লাহর দেওয়া, আল্লাহই করে। রাগ হয়ে যাবেন বললে তো রাগ হয়ে যাবেন, বলবো। অতীত 15 বছর একটা কথাই বলছেন, আল্লাহ নামাইলে নামবো, নাইলে কারো নামানোর ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ ওই ল্যাংটা পোলা পান্ডে দিয়ে নামায় দেখায় দিছে।
একটু বোঝেন, মাথার ব্রেন দিয়ে কাজ করেন। ছাত্র কি এটি তো ল্যাংটা, ঠিক না? ছাত্র তো এখনো লঙ্গি খুললে কেউ কিছু বলে না, ঠিক না? ছাত্র তো, ঠিক না? ল্যাংটা পোলাপানি তো নামায় দেখায় দিছে, ঠিক না? না আমরা নামাইছি? হ্যাঁ, আপনারা ওই ল্যাংটা পোলাপান গুলা দিয়ে নামাইছে আল্লাহ। তারপরে যদি হুশ না আসে আর কবে আসবে? এটার নাম আল্লাহ। যেমন করোনার সময় আল্লাহ সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস দিয়ে দুনিয়াকে লকডাউন করছে, তারপরে বোঝে নাই। যেটা মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, জুম করা ছাড়া। জুম বোঝেন? বড় করতে 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 তারপরে দেখা যায়। 20 লক্ষ 1 গ্রাম ওয়েট হয় না। আপনি WHO তে ছাড় দেন এখন, আমার কথা সত্য হবে, 20 লক্ষতে 1 গ্রাম ওয়েট হয় না, এরকম একটা ভাইরাস। এত ক্ষুদ্র, মানুষের শরীরের যার সামনে যার কোনো তুলনাই নেই। একটা বালুর কণাও চোখে দেখা যায়, ওরে চোখে দেখা যায় না, খালি চোখে। ওটা দিয়ে সারা দুনিয়া লকডাউন করছে আল্লাহ। এটার নাম হলো আল্লাহ, এটার নাম আল্লাহ। এই জন্য শেষ কথায় চলে আসছি আমি। আসেন, কয়দিন চলবেন? ইচ্ছা মতো। আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনাকে উঠায় নেওয়া যাবে। হতে পারে আপনার অফিস থেকেই নেওয়া যাবে, দুনিয়াকে তাক লাগায় দিবে, বল অফিস না তোর ছিল, সিসি ক্যামেরা না চতুর্দিকে, নিচে না গার্ড বসা, নিয়ে আসলাম, কেউ তো জানলো না। আপনার বন্ধ বেডরুমের থেকে উঠায় নেওয়া যাবে, আর ফেরেশতা বলবে নিয়ে গেলাম বেডরুমের থেকে, কই কেউ তো কিছু বললো না। আপনার রাজত্বের থেকে আপনাকে উঠায় নিয়ে নিবে আল্লাহ, পুরা দেশকে তাক লাগায় দিবে, নিয়ে আসলাম তো রাজত্বের ভিতর থেকে, কই কেউ তো বাধা দিল না, নিয়ে যাবে, চলে যাব। প্রস্তুতি নিয়ে গেলে কিছু পাবো। ওই প্রস্তুতির কথাই বলতেছিলাম, কিন্তু এলোমেলো হয়ে গেছে। শুধু একটাই বলি, এই মসজিদটা এই জন্যই দিছিলেন, নিজের ঘরটা নামায় দিছিলেন, ঘরটা নিজের ঘর। হ্যাঁ, আমাদের দেশে তো দেখি একটু পয়সাওয়ালা হলেই উন্নত জায়গায় চলে যায়, গুলশান, বনানী। ওনারে যদি জিজ্ঞাসা করি আপনি তো গাজীপুরে ছিলেন, এইখানে কেন আসলেন? ছেলেকে মানুষ করতে হবে তো, তাহলে গাজীপুরের সব মনে হয় অমানুষ, ওনারটাই মানুষ হবে, আর একটাও মানুষ হবে না, এরকমই তো বলে। হ্যাঁ, আল্লাহ আপনার গ্রামে মসজিদ দিল কি করে, ঘর দিল কি করে? আল্লাহ মনে হয় আমাদের ছোট লেভেলের, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো নিজের ঘর দিয়ে দিল আপনার মহল্লায়, আপনার বাড়ির আঙ্গিনায় নিজের ঘর। কার ঘর? হ্যাঁ, আমাদের তো একটু পয়সাওয়ালা হইলেই বেগম পাড়া, ঠিক না? একটু পয়সাওয়ালা হইলেই গুলশান, বনানী, বাড়িদারা, বসুন্ধরা, উচ্চ উচ্চ জায়গায় যায়। যদি জিজ্ঞাসা করি দেশের বাড়িটা তালা দেওয়া, এখানে আসলেন কেন? ছেলে পেলের পড়ালেখা আছে তো, মানুষ হইতে হবে তো। উনি ডাইরেক্ট বুঝায় না, ইনডাইরেক্ট বুঝায়, দেশের সবগুলা অমানুষ, আমারটাই মানুষ হবে। মাশাআল্লাহ, এরকম মানুষ হয়, বৃদ্ধ হইতে দেরি, বৃদ্ধাশ্রমে নিয়ে রেখা আসতে দেরি করে না। আর দেখেন ওই গাজীপুরের রিক্সাওয়ালাই বাপরে পিঠের উপরে লয়া ঘুরতেছে। কেউ যদি জিজ্ঞাসা করে বৃদ্ধাশ্রমে রেখায়, দরকার হইলে বেটা কিডনি বেসমু, তারপরও বাপ কই ফেলামু, দরকার হইলে রক্ত বেসমু, তারপরও বাপ কই ফেলামু। যে বলছে আমারটারে মানুষ বানানোর জন্য গুলশানে আসছি, নিউ ইয়র্কে আসছি, যা দেখেন আর এই বৃদ্ধাবর্ষে বৃদ্ধাশ্রমে রেখা চলে আসছে। বৎসরে খালি 2টা কেক নিয়ে আসে, একটা ফাদার ডে, একটা মাদার ডে, বাস। বৎসরে 2টা কেক মুখে মাইরা দিয়ে চলে যায়। চিনি আমরা বহুত, খুললে তো আর খোলা যাবে না, আমরা চিনি বহুত, বহুত কাহিনী জানি। যে শেষ জীবনটা ছেলের গ্রেজের ভিতরে জান দিতে হয়েছে, গাড়ি রাখার গ্রেজে। বাংলাদেশে নাম বললে চিনবেন আপনারা, নাম বলবো না। ছেলের গ্রেজের ভিতরে থাইকা ওইখানে মারা গেছে। নাম বললে এরকম নাই যে কেউ না চিনবে। বাংলাদেশের, আমি চিনি ওনাকে, মারা গেছে গ্রেজে। ছেলে ঘরের ভিতরে জায়গা পর্যন্ত দেয় নাই, অথচ ছেলেকে মানুষ বানানোর জন্য অক্সফোর্ডে পড়ায় আনছে।
বলছে অক্সফোর্ডে কেন? বলছে মানুষের মতো মানুষ বানাইতে চাই। হ্যাঁ, একবারে মানুষের মতো মানুষ বানায় নিয়ে আসছে, শেষ বয়সে বাপে গ্রেজে থেকে মারা গেছে। নাম বলবো না, বললে উনিও চিনবে, আপনারাও চিনবেন, কেউ এরকম নাই যে চিনবে না। মিডিয়ায় সব কথা আসে না, তো সব কথা মিডিয়ায় আসে না। তো যেটা বুঝাইতেছিলাম, চলে যেতে হবে। ইচ্ছা স্বাধীনতা দিছি, যেমন খুশি তেমন চলতে পারি, কিচ্ছু বলবেন না। ওই মসজিদ দিছিল প্রস্তুতি নেওয়ার জন্য, ঘরে ঘরে মসজিদ দিয়া দিছিলেন, প্রত্যেক মহল্লায় মহল্লায়। নাইলে যদি আগের মতো করতে পারতেন। প্রত্যেক মহল্লায় মসজিদ দিছে, যে 2 কদম দিয়েই যেন জীবন গড়া যায়। আল্লাহর ঘর দিছেন, আল্লাহর ঘর 90% খালি পড়ে আছে, 90% মুসলমান নামাজ পড়ে না। দুরবস্থা হবে না তো হবে না কেন? 60টা মুসলিম দেশ, নেতারা মুসলিম দেশের নেতারা মুসলিম দেশেই ভাব নিতে পারে। নাইলে দুইটা জাতিসংঘের সম্মেলন করছে গত অক্টোবর, এই অক্টোবরে 60 দেশের মুসলিম দেশের কর্ণধাররা ছিল। ছোট একটা ইসরায়েল 60 লক্ষ লোক, আর মুসলমান দুনিয়াতে 200 কোটি। 4টা মুসলিম দেশ যার টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। কুয়েতের 1 টাকা দিলে $5 পাওয়া যায়, ওমানের 1 টাকা দিলে $3.5 পাওয়া যায়, ব্রুনাইয়ের 1 টাকা দিলে 1 বান্ডেল ডলার পাওয়া যায়। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব 60 দেশের কর্ণধাররা পাশ করে আনতে পারে নাই। আপনারা কি এটা দুরবস্থা বলবেন না? না বলবেন না? না মনে চুপসে গেলেন কেন? 200 কোটি মুসলমান একটা 2 অক্ষরের নিন্দা প্রস্তাব পাশ করে আনতে পারে না। 2টা সেমিনার গত অক্টোবর, এই অক্টোবর পারে নাই, প্রস্তাব তুলতেই পারে নাই, পাশ করাবে কোত্থেকে? অথচ 60টা মুসলিম দেশ। এই অবস্থা হবে না কেন আপনার? ফিলিস্তিন আমি 14 বছর আগে 2 চোখে দেখছি। ফিলিস্তিন আধ্যাত্মিক ভাবে বলতেছি, আধ্যাত্মিক ভাবে আমার যোগ বিয়োগ মিলে না। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে, মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে, 70 জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে, 45,000 সাহাবাদের কবর ফিলিস্তিনে। মুসলমানের প্রথম কেবলা। কালকে রাত্র হইল মেরাজের রাত্র, আজকে আগের রাত্র, আগামী রাত্রই মেরাজের রাত্র। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসে সশরীরে। আমাদের নবীজি ইমামতি করছেন, বয়ান করছেন, তারপরে আরশের দিকে টেক আপ করছেন। ওইটা মাটির সাথে মিশলো কি করে? আধ্যাত্মিক ভাবে আমাকে যুক্তি দিয়া বুঝান। মিশবে না তো মিশবে না কেন? কেন মিশবে না? 90% মানুষ নামাজ পড়ে না, মসজিদ খালি। আল্লাহ গড় দিল আর খালি পড়ে আছে। গড় দিল আপনার প্রস্তুতি নেওয়ার জন্য, নাইলে হাদিসে কেন আসবে যাকে বেশি মসজিদে দেখতে দেখো, মসজিদে আসতে যাইতে যাকে বেশি দেখো ওর উপরে স্টিকার লাগায় দাও ইমানদার। কি হাদিস বলতেছি না ভুল বলতেছি? যাকে মাগরিব এশা ফজরে আসতে দেখো স্টিকার লাগায় দাও বিন্নুরি তাম্মি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন উঠছে বেশি নূরওয়ালা আলোওয়ালা কেউ হবে না। আরেকটা বললে তো হুজুররা মানবই না। যে মসজিদ আবাদ, মসজিদের সাথে যার যত বেশি ঘনিষ্ঠ হবে পলসেরাত সে মসজিদে বৈশা পার হবে, মসজিদে বৈশা। কিয়ামতের আগে আল্লাহ মসজিদ উঠায়া নিয়ে যাবে। বলুক কোন কিতাবে আসেনি কিয়ামত মসজিদ ধ্বংস হবে? বলুক, কোরআন আর মসজিদ আল্লাহ উঠায় নিয়ে যাবে। এটা আল্লাহর ঘর, কিন্তু মসজিদ খালি। আসেন, ইউটার্ন নেই, মরা যাব, কেউ সঙ্গ দিবে না। এটাই কবির কথাই সত্য হবে, কোরআনের কথাই সত্য।
শুধু রাইখা চলে আসবে, তারপরে আর খবর নিবে না। নিলে তো ডেলি কম্বল গায়ে নিতে দেরি, ভিতরে ছ্যাট করে উঠতে দেরি হতো না, দিলের ভিতরে জায়গা উঠতো, হায় আব্বা কবরে, আমি তো কম্বলের নিচে। তখনই মুখ দিয়া দোয়া বাইরিত, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাকে তো তুই দুনিয়ার কম্বল উড়াইয়া দিছস, বাপটাকে একটু তুই রহমতের কম্বলটা উড়াইয়া দিস। একজনও তো নেই ঘুমানোর সময় বাপের জন্য দোয়া করে। বলেন রাগ হয়ে গেলেন? আসেন তওবা করে ফিরি। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না। এরকম জায়গা ডর্জনকে ডর্জন আমার চোখে দেখা আছে, যেটা রাত মাটির সাথে মিশাইয়া দিয়েছেন। গত ডিসেম্বরে তুর্কিতে এক শহর মাটির সাথে মিশা গেছে, 1.5 লক্ষ লোক মারা গেছে। বাংলাদেশে বারবার আসছে ভূমিকম্প, নড়ছে চড়ছে, কিন্তু পড়ে নাই। এটা সিগন্যাল দিছে কোন দিন চলে আসবে। ঘুমের থেকে উঠা দেখবেন সব মাটির সাথে মিশা আছে। কেননা মসজিদ তো চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি কই। কোরআন ঘরে চিৎকার দিতেছে, আল্লাহ চিৎকার দিতেছে। বৎসরের পর বৎসর পড়ে আসি, সারা বৎসরে একবার উঠায় আমাকে চুমা দেয় না, এরা চুমা দেয় না। বলেন কে আছেন ডেলি কোরআন শরীফ পড়েন বা চুমা দেন? 2-4-5 জন বলবে। এইখানে এরকমও লোক আছে দাড়ি পাইকা গেছে, আজ পর্যন্ত চুমা দিয়া দেখে নেয় কোরআনকে। আল্লাহর কালাম এটা। নিজেকে বেশি আপডেট মনে করেন না যে আমি বড় আপডেট। আপনাকে আল্লাহ বানাইছে, আল্লাহ। নাইলে 1 ফোঁটা দুর্গন্ধময় পানি ছিলাম। এই জন্যই তো আল্লাহ বলে, আমা কুনতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তো কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, গোশত আর চামড়ার আবরণ এর উপরে নিখুঁতভাবে কে চড়াইলো? বল। আমা কুনতা সগীরা ফামান কাব্বারাক, তুই ছোট ছিলি না, বড় কে করলো? আমা কুনতা যাইফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, বল তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, বল না তোর ভিতরে মেধা কে দিল? আমা কুনতা মিসকিনা, মার পেটের থেকে নিশ্চয় কি আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? ফাইলা আইন, সব পাওয়ার পরে কোন দিকে চললি? কোন দিকে চললি? আইনাল মাফার, কোন দিকে বাঁকতেছিস? ইল্লা বি সুলতান, আমার রাজত্বের বাহিরে, আমার রাজত্বের বাহিরে। আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবি আমি তোর সঙ্গে আছি। শুধু সময়ের অপেক্ষা করতেছি। পা দিতে দেরি, থাবা মারতে দেরি করব না। আখাযনাহু বাগতাতান, কোরআন থেকে দিতেছি। আল্লাহ বলে ছো মাইরা উঠায় নিব তোকে। হ্যাঁ, ঈগলের কত জোরে ছো মারে। ঈগলের ছো মারার গতি থাকে ঘন্টায় 300 কিলোমিটার। ঈগল যখন মাছের উপরে, মুরগির উপরে ছো মারে না, তখন ও যখন আসতে থাকে, ওর গতি থাকে ঘন্টায় 300 কিলোমিটার। আল্লাহ বলে এর চেয়েও 100 গুণ গতি দিয়ে আমরা ছো মাইরা উঠায় আনিব। আখাযনাহু বাগতাতান। চলেন আজকে তওবা করি, মসজিদের লগে সম্পর্ক জুড়ি। পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওনাকে খুশি করার জন্য কোনো কথা বলার মানসিকতার লোক আমি না। আমরা যেহেতু একটা পর্যায়ে অবস্থান করি, সঙ্গত কারণে বহু জায়গায় আমাদের প্রধান অতিথি করে, কিন্তু এই ওয়াজ মাহফিলের যে বৈশিষ্ট্য, চারিত্রিক, এইখানকার যে কর্মকাণ্ড, যেই উদ্দেশ্যটা করা হয়, সেই ব্যাপার আমরা একেবারে অজ্ঞ। তাও সামাজিকতার, আনুষ্ঠানিকতার খাতিরে আমাদের আসতে হয়। আমি এই বছর ওয়াজের সংখ্যা অনেক বেশি, এটা আপনারা জানেন। অনেক জায়গায় গিয়েছি। আবারও বলছি, আমি খুশি করার জন্য নয়। আমি অনেক জায়গায় ওয়াজ শুনেছি। আজকের ওয়াজটা আমি যতগুলো ওয়াজ শুনেছি এবং যে প্রধান অতিথি হিসেবে অন্তত 20-30টা ওয়াজে গিয়েছি,
আমি একের মন থেকে বলছি যে আজকের ওয়াজটার মতো এত উত্তম ওয়াজ আমি আর কোনো জায়গায় শুনি নাই। একেবারে উত্তম, এবং এটা পবিত্র মনে বলতেছি, অজু অবস্থায় বলতেছি। ওনার কাছ থেকে যতটুকু শুনলাম, আমি বহুত ওয়াজ শুনেছি, চিৎকার পাৎকার, হই হুল্লোড়, মানে একেবারে কেরাতের টান, এরপরে গল্প গুজব, অনেক কিছু আমি শুনেছি। কিন্তু আজকের এই বৎসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ বয়ান আমি যতটুকু শুনলাম, আমার জীবনে এই বৎসরে সবচেয়ে ভালো ওয়াজ আমি ওনার কাছ থেকে শুনলাম। এটা ওনাকে আবারও বলছি, আমি তৃতীয়বারের মতো, যে খুশি করার জন্য আমি কোনো কথা বলি না এই জায়গায় বসে। কারণ সামাজিক রাজনৈতিক সমসাময়িক প্রেক্ষাপট কোরআন এবং হাদিসের আলোকে বাস্তব ধর্মী আলোচনা খুব কম শুনি। যেহেতু অনেক ওয়াজে যাই, শুনি, বসি, কিন্তু আজকে উনি প্রথম বলছিলেন যে আপনি কথা বলেন। আমি হয়তো কথা বললে আমি চলে যেতাম ওনার কাছ থেকে বিদায় নিয়ে, কিন্তু আমি বারবার বললাম যে আপনি বলেন, কারণ আমার একটা ধারণা ছিল যে ওনার 2-4টা কথা আমি শুনবো। আমি মানুষের কাছ থেকে যা শুনেছি সেটা তো আমি মানুষের মুখে মুখে শুনেছি, কিন্তু ওনার কাছ থেকে ওয়াজ আমি শুনিনি। তো আমি ওনাকে মাইকটা কয়েকবার দিয়েছি, এখানে আপনারা দেখেছেন। আমি দেওয়াটা আমার সার্থক হয়েছে। আমি মনে করি শুধু এইখানে না, যারাই ওয়াজ যেখানে করবেন, এই জাতীয় আলোচনা করলে মানুষ কিছুটা বোধগম্য হবে, হুশ হবে, এবং আমল করার জন্য মানুষের মনের একাগ্রতা বাড়বে। ওয়াজের বৈশিষ্ট্য অনেক, আর ওনাদের মতো আলেমদের সামনে রেখে সময় নষ্ট করা, কথা বলা, এটা আসলে আদবেরও খেলাফ হয় এবং অনভিজ্ঞতার বহিঃপ্রকাশ হয়। এই ওয়াজটা শুরু হয় এই ভারতীয় সাবকন্টিনেন্টে 1906 সনে, এবং হজরত আলী তসনা নামে একজন হাক্কানি আলেম ছিলেন। উনিকে বলা হয় প্রবর্তক। প্রথম এই মজলিসে জলসা আকারে যে ওয়াজ করা হয়, এটা আসাম এবং সিলেটে প্রথম শুরু হয়। এর বিস্তৃতি ঘটতে ঘটতে এখানে আসে। আজকে মেঘডুবিতে যে ওয়াজের মধ্যে যারা কথা বলেছেন, সবার কথা শোনার সৌভাগ্য হয় নাই। উনি কয়েকটি দিক নির্দেশনামূলক কথা বলেছেন, যেটার থেকে রাজনীতিবিদ হোক, ব্যবসায়ী হোক, আর যাই হোক, যে পেশায় আছি না কেন, আমরা প্রত্যেকের শিক্ষণীয় অনেক কিছু আছে। একটা কথা বলে শেষ করব, এটা রাজনীতি না, এটা ধর্মের সাথে সম্পৃক্ত। সেটা হলো এই, উনি বারবার বলেছেন যে তোমাকে স্বাধীনতা দিয়েছি, কিন্তু স্বাধীনতা তোমায় উন্মুক্তভাবে দেওয়া হয়নি, যে কোনো সময় পাকড়াও করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে। এই জন্য মানুষকে যখন কথা বলতে হয়, আচরণ করতে হয়, যে পদেই থাকি না কেন আমরা, তাদেরকে অত্যন্ত মার্জিত সীমার মধ্যে কথা বলা দরকার। এইখানে অনেকে আছেন, হুজুর আছেন, আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি আছে না, ভাইয়ের মধ্যে বিরোধ হয় না, মনোমালিন্য আছে না, রাগ করে কথা বলেন এমন লোক আছে কি না? কিন্তু যদি শোনেন যে মেঘডুবিতে অমুক লোক হাসপাতাল অথবা বাসায় অত্যন্ত রোগাগ্রস্ত হইয়া শয্যাশায়িত মরে অবস্থা, এরকম অবস্থা আছে, আপনার চরম শত্রু হলে শুনলে কি বলবেন মুসলমান হিসেবে? আল্লাহ ওনাকে সুস্থ করে দেখ, এই কথা বলবেন না? নাকি খারাপ কথা বলবেন? এই জমিনে নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রীকে বলেছে, মরি শুনি তো, মরে তো না। 70 বছর 77 বছর বয়স হলো, আর কত? হায়াত কি মালিক আপনি? সুস্থতার মালিক আপনি? আপনি এই সিংহাসনে বসে এমপি হই, সাবেক ছিলাম, মন্ত্রী হই, মেম্বার হই, চেয়ারম্যান হই, মেয়র হই, খামোশ। সীমারেখা লঙ্ঘন করে কথা বললে আল্লাহ পছন্দ করেন না, এবং অহংকার এবং হিংসা করে কথা বললে তার পতন অনিবার্য। উনি বলেছেন যে ন্যাংটা পোলাপান দিয়ে দেখিয়ে দিয়েছে, তাই না? তা আল্লাহ বলে আমা করুল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। আল্লাহ বলেছে তোমরা চক্রান্ত করো, আমার চেয়ে কৌশলী কে? আমার চেয়ে কৌশলী আর তোমরা কেউ না। কাজে জমিন আমার, আসমান আমার, দুনিয়া আমার, আমি যা ইচ্ছা তা করতে পারি, সেই করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। অত ইজ্জু মান্তাসা, অত জিল্লু মান্তাসা বিয়াদিকাল খায়ের, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেছেন যে যাকে ইচ্ছা ইজ্জত দেয়, যার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে এনে বেইজ্জতি করি, আমি সর্বশক্তিমান। এই নিদর্শন বাংলাদেশে হয়েছে। আমরা আপনারা যেন সেইভাবে হুশ করে চলি, আমল করি, ইজ্জতের সাথে, ইমানের সাথে, বন্ধুত্বের সাথে, মিল মহব্বতের সাথে যাতে দুনিয়া থেকে যেতে পারি, এই জন্য আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এবং বিশেষ করে আপনাকে আমি অন্তরস্থল থেকে
কৃতজ্ঞতা অভিজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এই জন্য আমি আবারও বলছি, আজকের ওয়াজ আমার কাছে ভালো লেগেছে, অন্য যে কোনো ওয়াজের চেয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না, মালিক আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, শ্রোতা যেন কবুল হয়, এই এলাকার প্রত্যেকটা মানুষ যেন কবুল হয়, এই মসজিদটা যেন আপনার ঘর হিসাবে আপনার কাছে কবুল হয়। তাইলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আমাদের এটা বিশ্বাস, এটাকে কমপ্লিট করতে, সাজাইতে যা কিছু প্রয়োজন হবে, এটা আমার বিশ্বাস কোত্থেকে চলে আসবে হয়তো কমিটিও জানবে না কোত্থেকে আসলো, কিভাবে আসলো। যদি আপনার কাছে ঘর হিসাবে কবুল করেন, হায় আল্লাহর প্রয়োজনকে, বেশক মালিক বড় দুঃখ আপনার ঘরের জন্য কারো কাছে হাত পাতবো, অথচ আপনার খাজিনা এত বড়, সমুদ্রে সুই ডুবাইয়া মাথায় পানি লেগা যতটুকু সমুদ্রে কমে, আপনার ভান্ডার থেকে বলে এতটুকু কমে না। বিদায় আপনি খাজানায় গায়েব থেকে পুরা করে দেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। এই আয়োজনের কারণে এই এলাকার মাটির নিচে যারা শায়িত আছে, এই মাটির নিচে যারা শায়িত আছে, আল্লাহ সবাইকে মাফ করে দেন। বিশেষ করে আমাদের আপনজনকে মাফ করে দেন, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।